বলছিলাম কি মিষ্টিটা আলাদা পাত্রে দিই। বেশ, তাই দাও। বাবা কি সুন্দর থালা সাজিয়েছ গো। এত সুন্দর সাজানো থালা দেখলে কান্না খেতে ইচ্ছে করে। এবার দেখি উনি কেমন না খেয়ে হাত গুটিয়ে বসে থাকে। জানো দিদি, উনি কিছুতেই খাওয়ার জন্য রাজি হচ্ছিলেন না। আমি আর নিশি দিদি প্রায় এক প্রকার ওনাকে জোর করে রাজি করিয়েছি খাওয়ার জন্য। ধর, সাবধানে নিয়ে যা। আর যদি খেতে না চায় তাহলে জোর করে খাওয়াবে। আজ কিন্তু রানীমা সব খাবার নিজে হাতে রান্না করেছে। রানীমা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলো। আজ যেন আমি এক অন্য রানীমাকে দেখলাম। তুমি কি বলো তো, যে মানুষটার মধ্যে এত মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা আছে, সে এতগুলো দিন ধরে চেপে রেখে দিয়েছিলে। না জেনে আমি তোমার কত বিরোধী না করেছি। তোমাকে বলতেই হবে, ব্রজেশ্বর রায় কেন তোমার নাম ধরে ডাকছিল? দলের মন্ত্রগুপ্তি হিসেবে তোমাকে এই প্রশ্নের উত্তর দিতেই হবে। তোমাকে বলতেই হবে, তোমার অতীতের কথা যখন বারবার উঠে আসে তখন কেন বারবার হরবল্লভ আর তার ছেলে ব্রজেশ্বর রায়ের কথা উঠে আসে? কিন্তু রায় মশাইকে এই অবস্থায় ফেলে আমরা যাই কি করে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওনাকে নিয়ে গেলে আমাদের বিপদ বাড়বে, বই কোনোভাবেই কমবে না। তাছাড়া ওনাকে নিয়ে এর আগেও আমরা অনেক বিপদে পড়েছি। যেখানে আমাদের গুপ্তচর এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের শুধুমাত্র ডাকা হচ্ছে, সেখানে ব্রজেশ্বর বাবুকে কেন আমন্ত্রণ করা হচ্ছে সেটা বুঝতে পারছি না। উনি কি ভবিষ্যতে আমাদের দলে যুক্ত হতে চান? আচ্ছা, তুমি আবার তোমার সংসারে ফিরে যেতে পারো না? পারো না নতুন করে, একেবারে নতুন করে সবকিছু শুরু করতে পারো না রানীমা? সংসার সবার কপালে সয় না দিবা। সংসার ছেড়ে এত দূর চলে এসেছি যে ফিরে যাওয়ার পথ আর চোখে পড়ে না। দেশের গরিব অসহায় মানুষগুলো নিয়েই তো আমার সংসার। তাই স্বামী সন্তান নিয়ে সংসার করার স্বপ্ন আর দেখি না। শুধু আমার বোনটা যেন সুখে সংসার করতে পারে, তার স্বামীর পরিবার যেন ভেসে না যায়, সেই চেষ্টাটুকুই করলাম। দিদি কোথায়? বৌমা পারলো না, নিজের হাতে এই খাবার আর পরিবেশন করতে পারলো না। মন্দ কি, ভালোই তো খাবার। তাছাড়া রাত্রে একটু হালকা খেলে হজমটাও বেশ ভালোই হয়।
হলো, খাচ্ছেন না? আমি যে পরিস্থিতি দেখে বাড়ি থেকে বেরিয়েছি তাতে আমার চব্য খাওয়ার মতন মানসিকতা নেই। এসব ভালো ভালো খাবার আমার গলা দিয়ে নামবে না। আমার মেয়ে, মা, মেজ গৃহিণী, পিসি ঠাম্মা, বাবা মশাই, এমনকি আমার মামা, যিনি পেট ভরে না খেয়ে থাকতে পারেন না, তিনি পর্যন্ত কোনো রকমভাবে দুমুঠো ভাত খেয়ে আছেন। আমি খেতে পারবো না, আমায় মাফ করুন। আপনার মামা বাবু ভালো মন্দই খাচ্ছেন, আর সেই সকল ব্যবস্থা রানীমা নিজে করেছেন। আপনি এখন পেট ভরে খান। আপনার বাড়ির সকলের জন্য রানীমাই খাবারগুলোর ব্যবস্থা করেছে, যাওয়ার পথে নিয়ে যাবেন। বাহ, কি অপূর্ব স্বাদ! বহুদিন আগে ঠিক এরকমই রান্না খেয়েছিলাম একজনের হাতে, তার কথা মনে পড়ে গেল। তাই নাকি? তা এমন সুস্বাদু রান্না এর আগে আপনি কার হাতে খেয়েছিলেন? সে যে আমার খুব আপনজন ছিল, তার কথা এখানে বলি কি করে? আপনজনের রান্নাই বটে। কি রেঁধেছে এমন সুস্বাদু রান্না? আমাদের রানীমা আজ সব রান্না রানীমা নিজে হাতে রান্না করেছে। দেবী, তিনি রাঁধতেও পারেন নাকি? শুধু রাঁধতেই পারেন না, উনি রাঁধতে পারেন, চুল বাঁধতে পারেন, ডাকাতি করতে পারেন, আবার প্রয়োজন পড়লে ধর থেকে মুন্ডুটা ঘচাত করে কেটে ফেলে দিতে পারে। আপনি ভয় পাবেন না, তৃপ্তি করে খান। আপনার মাথা স্বস্থানেই থাকবে। হাজার হলেও আপনি হচ্ছেন আমাদের বোনটির স্বামী। জোরদার ব্রাহ্মণ ভোজন করালেন। আরে ব্রাহ্মণ ভোজন করালে তো দক্ষিণাও দিতে হয়, সেটা কই? আমাদের রানীমা স্বয়ং আপনাকে দক্ষিণা দেবেন। অর্থাৎ তার দর্শন পাবো আজ?